হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাজ এ নিউ মিনি ব্লগ। তো সকাল সকাল রান্না থেকেই ব্লগটা শুরু করছি। এদিকে বাটা মাছ, খাসির মাংস আর গুঁড়ো মাছ। তো গুঁড়ো মাছটা এদিকে ভাজা করছি আমি। আর আমরা কিন্তু ওই বাড়ি থেকে এই বাড়িতে শিফট হয়ে গেছি, নতুন বাড়িতে। ঠিক আছে, এই বাড়িটা যদিও কমপ্লিট হয়নি, তবে কিছুটা হয়েছে। আর ওই বাড়িতে থাকা যাচ্ছে না, বর্ষার মধ্যে প্রচুর জল উঠে গিয়েছিল, মাও আর পারছে না, তাই যেমন তেমনভাবেই এই বাড়িতে উঠে গেছি। তো আজকে আমি অনেক কিছু রান্না করব, যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে। ভাই কিন্তু বাজার থেকে অনেক কিছু এনেছে, তো দেখছি ব্যাগে আর কি কী কী এনেছে। মাছ মাংস তো তোমরা দেখলেই। আর এইদিকে আমি সকাল থেকে প্রায় রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, তার কারণ প্রচুর গরম আর হাতে খুব সময় কম। যেহেতু দাদার ডিউটি কালকে থেকে, ও আবার কলকাতায় বেরিয়ে যাবে, তাই হঠাৎ প্ল্যান হলো যে না, আজকে এই কাজটা সেরে ফেলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা হয়তো বলবে যে কী ব্যাপার, বক বক করেই যাচ্ছে, কিসের জন্য, কিসের তারা এত, বা কী বা করবে এত কিছু দিয়ে। তো আমার দুই দাদার বিয়ে আর কয়েকদিন পরে, মোটামুটি আর 1-1.5 সপ্তাহ পরে। তো ওই দুই দাদাকে আজকে আইবুড়ো ভাত দেবো। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখন বাকি আছে কিন্তু মাংস, আর মাংসটা না মা করবে। তো দুই দাদা চলে এসছে, সবাই কিন্তু দাদাদের আইবুড়ো ভাত দিয়েই দিয়েছে, শুধু বাকি ছিলাম আমি। তার কারণ আমি যখন আসি তখন হয়তো দাদা আসে না, বা দাদা যখন আসে তখন হয়তো আমি আসি না, এই হলো। তো দাদা যেহেতু চাকরি করে, তো আমি যেই সপ্তাহে আসি দাদা আসতে পারে না, ঠিক আছে। তো মা আশীর্বাদ করছে, ওদের মিষ্টি মুখ করিয়ে দিল। আর খুব তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি করেছি। আর এর মধ্যে স্যালাড ছিল, পরে কিন্তু স্যালাড, চাটনি, ডাল, মা মাংসটা করেছে, এগুলোই ছিল, বেশি কিছু করিনি। আর 2-3 ধরনের মিষ্টি ছিল, ব্যাস এইটুকুই। তো প্রচণ্ড গরম, তোমাদের দিকে কোথায় কেমন কী গরম একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেউ ইউটিউব থেকে যদি দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে দিও। এবার দাদা বলছে এত গরমের মধ্যে এত কিছু কি করে খাবো। আমি বললাম যে না, এই দিনটা তো আর আমাদের জীবনে বারবার ফিরে আসে না। সত্যি দাদাদের এই দিনটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, তার কারণ আমার না যেভাবে বিয়েটা হয়েছে, আমার কপালে এইসব কখনোই হয়নি, আর মনে হয় না কোনোদিনও হবে। তার কারণ মানুষের তো একবারই বিয়ে হয়, বারবার তো হয় না। তাই আমার জীবনে এই দিনটাও আর কখনোই ফিরে আসবে না। তাই ভাবছি দাদাদেরকে এরকম একটা দিন গিফট করলাম, যেন ওদের যেন এই দিনটা মনে থাকে। অবশ্যই আমরা এখনকার দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে এটা আশা করে, বেশ ভালো লাগে। খাওয়া দাওয়ার থেকে আনন্দটাই বেশ। তো চলো গাইস, ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।